এই বিশ্বকাপে স্পেন অন্যতম হট ফেভারিট আমরা জানি। ফ্রান্সের সাথে সাথে যেই টিমের নাম সবচাইতে বেশি উচ্চারিত হয়েছে দ্যাট ইজ স্পেন, এবং অস্বাভাবিক কোনো কিছু না, বিকজ ওই লেভেলের ফর্ম আছে, ওই লেভেলের প্লেয়ার আছে, এভরিথিং গোয়িং ইন দেয়ার ফেভার। সো ভালো রকমের পটেনশিয়াল আছে। বাট স্পেন নিয়ে কথাবার্তা বলতে গেলে আমরা অনেক বেশি পরিমাণে যে আলাপটা শুনি সেটা হচ্ছে পজিশন বেসড ফুটবল খেলার কথা। স্টাইল যখন আমরা শুনি যে স্পেন অনেক বেশি পজিশন বেসড ফুটবল খেলে, বাট রিয়েলিটি হচ্ছে 2012 পর থেকে আমরা দেখছি যে স্পেনের ফুটবলিং স্টাইলে অনেক বড় রকমের চেঞ্জ আসছে। সেটা হচ্ছে তারা অনেক বেশি পরিমাণে বল সার্কুলেশনের দিকে না গিয়ে অনেক ডিরেক্ট এবং ফাস্ট ফুটবল খেলে। এমন না যে তারা তাদের আইডেন্টিটি লুজ করে ফেলছে, এমন না যে তারা পজিশনকে গুরুত্ব দেয় না, স্টিল পজিশন খুব গুরুত্বপূর্ণ। বাট যে কাজগুলো তারা করতো, যে আগের মতন করে স্পেস অ্যাটাক করা, পাসিং অ্যাঙ্গেল বের করা, ফরওয়ার্ড পাস খেলা, এইটা করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে টাইম তারা নিত, এইটা তারা নেয় না। দে লা ফুয়েন্তে এই একটা মেজর চেঞ্জ নিয়ে আসছে যে স্প্যানিশ ফুটবলে ফাস্ট অ্যান্ড ডিরেক্টনেস যেটা আগে ছিল না, যে সেটা এই টিমের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। ফার্স্টে ডিফেন্সের আলাপ করতে গেলে সেন্টার ব্যাক পজিশন বেশ ভালো ভালো প্রোফাইল আছে। বাট আমার সবচাইতে লোভ লাগে যে জিনিসটা দেখে, যে জিনিসটার প্রশংসা আমি না করেই পাই না, সেটা হচ্ছে দুই ফুল ব্যাক। মাই গুডনেস, কুকুরিয়া দারুণ ফর্মে আছে, ক্লাবের হয়েও ভালো করতেছে, জাতীয় দলের হয়েও ভালো করতেছে। অ্যান্ড দেন দ্যার ইজ লরেন্তে। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেললেও অ্যাকচুয়ালি লরেন্তের প্রশংসা করে না এরকম মানুষজন খুব কম। দ্যাট লেভেল অফ প্রোগ্রেশন, ড্রিবলিং, বল প্রোগ্রেশন, স্পিড, এভরিথিং ইজ দেয়ার। অ্যান্ড অ্যাজ আ প্লেয়ার হি ইজ ভেরি মাচ কমপ্লিট। সো দুই সাইডে যখন এই লেভেলের ফুলব্যাক দিয়ে আপনি খেলাবেন, অফকোর্স দ্যাটস অ্যান হিউজ অ্যাডভান্টেজ, যেটা স্পেন টিম অনেক বেশি পরিমাণে এনজয় করতে পারে। এখন যদি স্টাইল বিচার বিবেচনা করি যে অ্যাকচুয়ালি ডিফেন্ডিংয়ের কাজটা তারা কেমনে করে, ফার্স্ট ফিজিক্যালিটির উপরে কিন্তু অনেক বেশি পরিমাণে নির্ভর করে না স্প্যানিশ প্লেয়াররা। আমরা যদি দেখি যে ফিজিক্যালি ডমিনেন্টও না সেন্টার ব্যাক যারা আছে, বাট রাদার যে কাজটা করে অনেক বেশি পরিমাণে পজিশনিংয়ের উপরে নির্ভর করে অ্যান্ড অ্যান্টিসিপেশন। বিকজ সিস্টেম ওয়াইজ সেন্টার ব্যাকরা বা হোল ডিফেন্স লাইন অনেক হায়ার আপে যায়, অনেক উপরে যায়, এবং এই কাজটা তারা ইন্টেনশনালি করে যেন মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মাঝখানে স্পেস অনেক কমে যায়, এর ফলে কম্প্যাক্টনেসটা বাড়ে, বল হারাইলে দ্রুত আবার রিকভার করার সুযোগটা আসে। তো সব মিলে এই সুযোগটা তারা নিতে চায়। এখন আপনি যখন এই কাজটা করতে যাবেন তখন অফকোর্স দেয়ার ইজ দ্য রিস্ক যে আপনার বাহাইন্ডে, যেটা বার্সাতে আমরা দেখতে পাই যে ডিফেন্স লাইনের পেছনে স্পেস পড়ে থাকে, এটা তো আপনি অ্যাটাকড হইতে পারেন, এক্সপ্লয়েটেড হইতে পারেন। স্পেন টিমকে এই জায়গাতেই অ্যাকচুয়ালি বড় স্টেপটা নেওয়া লাগে। তারা পজিশন জিনিসটাকে, বলের পজিশন জিনিসটাকে ডিফেন্সের প্রোটেকশন হিসেবে ব্যবহার করে। বল তারা হারাইতেই চায় না যেন তাদের ডিফেন্সিভ কার্যক্রম অনেক কমে যায়। আর একই সাথে যদি বল হারায়, কাউন্টার প্রেস করা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কাউন্টার প্রেসিংয়ের ক্ষেত্রে যদিও ডিফেন্ডারদের নিয়ে আলাপ করতেছি, বাট শুধুমাত্র ডিফেন্ডাররা এখানে কাজ করে না, বরং মিডফিল্ডাররা অনেক বেশি পরিমাণে ইনভলভ হয়। তো ডিফেন্সিভলি এই জায়গাতে সেন্টার ব্যাকদের একটা চ্যালেঞ্জ থাকে যে ঠিকঠাক মতো অ্যান্টিসিপেট করা, বিকজ অপোনেন্টের যদি কোনো রানার থাকে তাহলে তাকে ঠিকঠাক ট্র্যাক করা লাগবে, অ্যান্ড যদি পাস দেয় তাহলে সেই জিনিসটাকে টাইমলি ইন্টারসেপ্ট করা লাগবে, যে জিনিসটা পুরো স্প্যানিশ ডিফেন্ডিংয়ের ভাইটাল ফ্যাক্টর। নাও কামিং টু দ্য মিডফিল্ড, এই টুর্নামেন্টে যে কটা টিমের মিডফিল্ডে আপনি প্রশংসায় ভাষায় দিতে পারেন, যাদের খেলা দেখে আপনি পেজের পর পেজ সৌন্দর্যের বর্ণনা দিতে পারেন, প্রবাবলি স্পেন হচ্ছে সেই রকম একটা টিম। যে টিমের মাঝখানে পেদ্রি আছে, রদ্রি আছে, ফ্যাবিয়ান রুইজ আছে, ইনফ্যাক্ট এর বাইরেও আমরা প্লেয়ার দেখতে পাবো, টক অ্যাবাউট মেরিনো অর গাভি পিকড হইতে পারে। এই লেভেলের হাইলি টেকনিক্যাল একটা মিডফিল্ড, এদের খেলা দেখে আপনি প্রশংসা না করে যাবেন কই? এবং তারা বোরিং ফুটবল খেলে না, যেটা শুরুতেই বলছি, নট লাইক যে সারাক্ষণ নিজেদের মধ্যে পাস খেলেই যাচ্ছে এরকম না। অফকোর্স সবচাইতে বড় সুবিধা হচ্ছে যখন বল পায় আপনার প্লেয়াররা খুব ভালো হয়, দে উইল বি প্রেস রেজিস্ট্যান্ট। আপনি এদের সারাদিন ধরে প্রেস করেন, তারপরে এদের কাছ থেকে আপনি বল নিতে পারবেন না। উই আর টকিং অ্যাবাউট পেদ্রি, যার টার্ন অ্যান্ড টুইস্ট দিয়ে কন্টিনিউয়ালি স্পেস এক্সপ্লয়েট করতেছে, পাসিং অ্যাঙ্গেল বের করতেছে। উই আর টকিং অ্যাবাউট রদ্রি। ইয়েস, রদ্রি হয়তোবা তার বেস্ট সিজন কাটাচ্ছে না, বাট স্টিল হি ইজ দ্যাট পিভোটাল ক্যারেক্টার, যে ভালো রকমের কন্ট্রিবিউশন রাখতে পারে, মিডফিল্ডকে নেতৃত্ব দিতে পারে। অ্যান্ড দেন দেয়ার ইজ ফ্যাবিয়ান রুইস, যারাও আমরা পারফর্ম করতে দেখি হার হামেশা। সো এই জায়গাতে স্পেনের মিডফিল্ড প্রবাবলি সবচাইতে স্ট্রং জায়গা হচ্ছে গিয়ে স্পেনের মিডফিল্ডের জায়গা, যদিও অ্যাটাকও কম না। স্পেনের মিডফিল্ড সবচেয়ে স্ট্রং জায়গা, যেই জায়গা থেকে কন্টিনিউয়ালি লাইন ব্রেকিং পাস আসতেছে এবং কন্টিনিউয়ালি তারা বল প্রোগ্রেস করে যাইতেছে। সো এইটা দ্যাট উইল বি ডিলাইট টু ওয়াচ, যে এই বিশ্বকাপে স্পেনের মিডফিল্ড কতখানি ডমিনেন্স দেখাইতে পারে, কতখানি প্লেয়ার ছড়াইতে পারে। নাও কামিং টু অ্যাটাক লাইন, এখন একটা টাইম ছিল যখন স্পেন অনেক বেশি সেন্ট্রাল এরিয়া দিয়ে অ্যাটাক করতো এবং
উইংয়ে বল ঠেলাটা তাদের খুব একটা পছন্দের ব্যাপার ছিল না, যে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি। লামিনের মতন প্লেয়ার যখন আসে 100% আপনি চাইবেন তার পুরোপুরি ইউটিলাইজেশনটা করতে, এবং এখন তারা এই কাজটাই করে। যেভাবেই হোক না কেন ট্রাই করে যে উইংয়ে থাকা প্লেয়ারকে যেন একটা আইসোলেট করে 1 ভার্সেস 1 সিচুয়েশন ক্রিয়েট করে দেয়া যায়। দরকার হয় তারা ওভারলোড ক্রিয়েট করতেছে এক পাশে এবং এরপরে সুইচ করে বল পাঠাইতেছে অন্য পাশে, বাট কন্টিনিউলি দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ। এখন আর সেন্ট্রাল এরিয়া দিয়ে অ্যাটাক করতে হবে, বল প্রোগ্রেস করতে হবে, এই রিজিডিটি আর স্প্যানিশ ফুটবলে নাই। তারাও চেষ্টা করে যে উইং থেকে ক্রিয়েট করার জন্য। দেয়ার আর প্রোফাইলস লাইক লামিন ইয়ামাল ওয়ার্স দ্য বল অ্যান্ড মেরিনো, অ্যান্ড লামিন রে নিয়ে তো অফকোর্স বলা লাগে, যদিও ইনজুরি ক্যারি করতেছে, বাট ইনজুরি ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, হয়তো প্রথম ম্যাচ মিস করলেও করতে পারে, বাট যখন ফুল ফিট থাকে এই সিজনে ভাই, আপনি লামিনের ফ্যান হন অথবা হেটার হন, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা মানুষ স্বীকার করতে বাধ্য হবে হি ওয়াজ ইন ট্রিমেন্ডাস টাচ। একটা লম্বা সময় ধরে বার্সার অ্যাটাক লাইন ক্যারি করে গেছে অ্যাজ এ ক্রিয়েটর। সো স্প্যানিশ টিমেও সেম কাজ করবে, ইউরোটাও দুর্দান্ত খেলছে, এবং সে জাস্ট করে আছে তার বিশ্বকাপটা খেলার জন্য। তো যেই লেভেলের ফর্মে সে আসে, যেই ধরনের টাচে সে আছে, যদি ইনজুরি থেকে ব্যাক করার পরে ঠিকঠাক মতন রিগেইন করতে পারে, হি উইল বি স্ক্যারি, বিকজ দিস গাই ইজ সো হাংরি, নিজেকে কন্টিনিউলি প্রুভ করে যাইতেছে, অনেক বেশি পরিমাণে কথাবার্তা বলাও কমায় দিছে, অ্যান্ড হি ব্রিংস দ্যাট ম্যাজিক ইন টু দ্য পিচ। আমরা দেখতে পাচ্ছি যে বার্সা লাস্ট পর্যন্ত বাদ গেছে, কিন্তু লামিন কিন্তু তার যে ডিজার্ভ প্রশংসাটা এটা ঠিকই আদায় করে নিচ্ছে। অ্যাথলেটিকোর এগেইনস্টে 4-5জনকে বিট করে বল বের করে নিয়ে আসতেছে। সো ওয়েন হি ইজ ইন দ্যাট রিদম ইটস রিয়েলি ডিফিকাল্ট টু স্টপ হিম। সো এইবারও স্পেনের যে মিডফিল্ড আছে এর সাথে কম্বাইন করে অ্যাটাক লাইন যদি আমরা দেখি, তাহলে স্পেনকে মেজর কন্টেন্ডার না বলার কোনো কারণই নাই। এবং শুধুমাত্র যে অ্যাটাক করার সময় উইঙ্গারই এখানে হেল্প করতেছে এরকম না, স্প্যানিশ টিমে প্রচুর পরিমাণে বক্স রানার আছে, কিন্তু তারা মিডফিল্ড থেকে অ্যাটাকের মাঝখানে লেট রান করে ঢোকে বক্সের মধ্যে ফিনিশ করার জন্য। আমরা ফ্যাবিয়ান রুইজকে দেখতে পাইছি যে প্রচুর পরিমাণে বক্সের মধ্যে রান করে ঢুকতেছে, গোলের সন্ধান করতেছে। অ্যাট দ্য সেম টাইম ফুল ব্যাকের কথা শুরুতেই বলছি, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে কমপ্লিমেন্ট করে উইঙ্গারদের সাথে। তো যেই কারণে দেখা যায় যে ওয়াইড এরিয়াতে যখন ওভারলোড ক্রিয়েট করার প্রয়োজন হয় বা ওভারল্যাপিং রান আন্ডারল্যাপিং রান মারার দরকার হয়, তখন উইঙ্গাররা প্রচুর পরিমাণে হেল্প করতেছে। সো 100% স্পেন এই বিশ্বকাপেও মানুষ এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে একটা অন্যতম স্ট্রং ক্যান্ডিডেট হিসাবে, কোনোই অযৌক্তিক কোনো রিজন নাই, দে ক্যান 100% ক্রিয়েট হিউজ বাস।